সবাই নমস্কার, আদাব। যে যে জায়গা আছেন ভালো থাকবা। সবার উপরে আল্লাহ হইন আর ভগবান হইন, মায়া বিরাজু। অনেকদিন ধরে অনেক কথা কইতাম কইয়া আসলে 2008 থেকে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত আসলাম। 2018 যাই হোক, সামহাও আমার একজন নেতার লগে আমার ভুল বুঝাবুঝি হয়েছে, আমার ডিরেক্ট লিডারের লগে ভুল বুঝাবুঝি হওয়ার পরে আমি আস্তে ধীরে সরে এলাম। কারণ কোনো সময়ও আমার মানে আওয়ামী লীগের এগেনস্ট হইব এটা কোনো সময় আমার পছন্দ আসছিল না, বা স্টিল নাও এখনো পছন্দ নাই। তো আমি আসলে প্রথমত বাংলাদেশে আওয়ামী লীগ কিনে যাই, আমি এটা আমার ভালো লাগতো না, পলিটিক্স জিনিসটাই ভালো লাগতো না। হঠাৎ করে একদিন বঙ্গবন্ধুর একটু হিস্ট্রি পড়া শুরু করলাম গুগল। পড়তে ভালো লাগে, যতই পড়ি ভালো লাগে। তো ভালো লাগার পরে আমি একটা জিনিস চিন্তা করলাম যে মানুষটা খারাপ। ওকে ফাইন, মানুষটা খারাপ, অনেকটা হয়েছে, মানুষটা খারাপ, আই ডোন্ট কেয়ার। বাট যখন দেখলাম যে একটা মানুষের জীবনের 14.5-14 বছর জেল কাটছে, তার বাপ দাদার সম্পত্তির লাগি নাই বা নিজের ব্যক্তিগত কোনো মাইরের লাগি নাই, তখন নিজে জিগাইলাম যে তাহলে তো এই মানুষটা ফেরেস্তা। এইভাবে আমি আসলে তাই না রাজনৈতিক কর্মকাণ্ড বা এইগুলোর সাথে জড়াই গেছি। আস্তে আস্তে ভালো লাগলো, আওয়ামী লীগ করতাম। এবং যাই হোক, আওয়ামী লীগের তো এখন যে দুঃসময়টা চলে, এটা তো হওয়ার মতো নাই, আর এটা আপনারা সবাই জানেন। এর কারণ আমরা নিজেই, আওয়ামী লীগ নিজেই এই কারণের জন্য দায়ী। আমি আর বাইরা জামাত শিবির বা বিএনপি কোন কেউরই দুষতে চাই না, কারণ এই জিনিসটা আমরা নিজেরাই ক্রিয়েট করছি। প্রধানমন্ত্রীর উপরে আমার একটাও রাগ, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আমার একটাও রাগ। তাই মানুষ হিসেবে যতটুকু ভালো হোক খারাপ হোক, এটা তো আমার দেখার বিষয় নয়। তা আমি পার্টি করতাম হিসাবে, একজন পার্টির অভিভাবক হিসাবে তাইনে আমার যথেষ্ট সম্মান দেওয়া লাগে। এবং স্টিল নাও আমি এখনো তাইনের সম্মান দিই, তাইনের পক্ষে আছে। আমার তাইনের উপরে রাগ জিনিসটা কোন জায়গা? আমরা তো সংগঠনের ঘুমন্ত মানুষ, যেমন আমরা কোনোদিন কোনো পোস্ট পাইছি না, কোনো নেতারে গেতে লাইছি না কোনোদিন আমারে পোস্ট দাও বা আমার মঞ্চের ফার্স্টে দাও, আমার বক্তৃতা দিবার দাও। আমরা এগুলোর দরকার নাই। নিজের বন্ধু সেক্রেটারি আছিল, বন্ধুরে জবান খুলছি না যে আমি পোস্ট নিতাম, ও ব্যক্তি আমি।